হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সব বন্ধুরা মিলে ভাবলাম অনেক দিন হয়ে গেল বড় ধরনের কোনো খাবারের প্রোগ্রাম করা হয় না, তাই এখন সবাই মিলে ভাবলাম জাল করে মুরগির মাংস আর পোলাও খাবো ভাবলাম। গতকালই সব বাজার করা হয়ে গেছে, এখন শুধু রান্না হলে খাবে সবাই। বলতে না বলতেই পোলাও হয়ে গেল। অপরদিকে চেয়ে দেখি লাল লাল ঝাল ঝাল মাংসও হয়ে গেল। এখন সবাই মিলে খাবে, কারণ অনেক ক্ষুধা লেগেছে সবার। মুরগির মাংসের ঝুলের কালার দেখেই তো পেটে ক্ষুধা আরো বেড়ে গেল। আজকের খাবারটা দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হবে। অনেকে আবার মুরগির মাংসের মধ্যে আলু দিয়ে খেতে ভালোবাসে না, কিন্তু আলু ছাড়া মুরগির মাংস জমেই না আমার কাছে। এখন সবার জন্য তাল বাড়া হচ্ছে, অনেকগুলো তাল, 11 জন খাবে, তাই সবার জন্য। তারপর নয়ন ভাই সবার জন্য পোলাও তালের মধ্যে বাড়তে শুরু করে দিল। আজকের পোলাওটা হচ্ছে একদম নর্মালি পোলাও, সাদা পোলাও। পোলাও উপর দিকে অনেক পরিমাণে বেরেস্তাও দেওয়া হয়েছে। পোলাও সবার তালে দেওয়ার পর এখন সবার তালে মাংসও দেওয়া হচ্ছে। আপনাদের সবাইকে বলি, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, ওকে? আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আজকে জাল মুরগির মাংসের ঝোলটা অনেক ঘন রাখা হয়েছে, পুরাই মাখামাখি ভাব। একে একে সব তালের মধ্যে নয়ন ভাই মাংস দিয়ে দিচ্ছে, যাতে কারো পাতে কম না পড়ে। সব বন্ধুরা মিলে একসাথে খাওয়ার সৌন্দর্যটাই অন্যরকম। আর সাথে যদি হয় জাল জাল মুরগির মাংস আর পোলাও, তাহলে তো মামা কোনো কথাই নেই। এখন মাংস দেওয়ার পর সবার তালে তালে দেওয়া হচ্ছে শসা। লেবু আনতে ভুলে গিয়েছিল, তাহলে আর কি করব, লেবু ছাড়াই খাইতে হবে। কিন্তু লেবু ছাড়া মুরগির মাংস আর পোলাও একেবারেই জমে না। আপনারা কারা কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আপনারা সবাই আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন। সব তাল ভালোভাবে রেডি করার পর এখন সবাইকে ডাকা হলো। সবাই এসে দেখি খাবার খাওয়ার জন্য বসে পড়লো, কারণ সবাই অনেকক্ষণ সময় ধরে না খেয়ে বসে আছে, সবার পেটে অনেক ক্ষুধা লেগেছে। খাবার দেওয়ার সাথে সাথেই তারা গপ গপ করে খাওয়া শুরু করে দিল। তাদের সাথে সাথে আমিও একটু খাওয়াতে শুরু করে দিলাম। আজকের খাবারটা মুখে প্রথম দেওয়ার পর বুঝতে পারলাম পুরাই মধু মধু, রসমলাই মামা, একদম কোনো কথা হবে না। আজকের খাবারটা অনেক সুস্বাদু ছিল। এতক্ষণ সময় ধরে সবাই মিলে এত কষ্ট করে খাবার রান্না করা হয়েছে, কিন্তু 10 মিনিটে খাওয়ান শেষ হয়ে গেল। তারপর আমরা সব বন্ধুরা মিলে একটি টিউবের মধ্যে বসে একটু শয়তানি ফাজলামি করতে শুরু করে দিলাম। আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, এতক্ষণ সময় ধরে আমরা এই ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলাম। এখন সবাই মিলে ঠান্ডা খাওয়া শুরু করে দিলাম, কারণ মুরগির মাংস আর পোলাও খাওয়ার পর ঠান্ডা না খাইলে জমে না। এখন আমরা সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছি। আজকে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। আজকে সারাদিন অনেক প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। আজকের খাবারটা খাওয়ার পর এখন আমি টুকটুক করে বাড়িতে চলে যাচ্ছি। আজকে বৃষ্টি হওয়ার পর পরিবেশটা অনেক শান্তশিষ্ট হয়ে গেছে, পুরাই ওয়াও।